হ্যালো, আসসালামু আলাইকুম। একটু কমেন্ট করেন। আর হচ্ছে ম্যারিনেট করা হচ্ছে চিকেনটা একটু পানি ঝরানোর জন্য কিন্তু এইভাবে রেখে দিছি। হ্যাঁ, জালিতে রেখে দিতে হবে মিনিমাম 10-15 মিনিট। ঝালটা বাড়িয়ে দিব, অনেক ভালো লাগে। সব রেডি করতেছে আমার হাজবেন্ড। ওর চিকেন ফ্রাইড চিকেনটা না বেশি ভালো হয় আমার থেকে, যেহেতু আমি মেজারমেন্ট করে রান্না করি না। সো আপনারা যদি মেজারমেন্ট করে রান্না মানে আমি রেসিপিটা না দেখাই, তাহলে হয়তো আপনাদের হয়তো বুঝতে প্রবলেম হবে। এই জন্য হচ্ছে আমি ওকে নিয়ে করব আজকে লাইভটা। কি লাগবে? গার্লিক। গার্লিক এটা পরে দিই, ঠিক আছে? রোজমেরিটা আনছি, এই যে রোজমেরি পাওয়া যায় ড্রাই। আচ্ছা আচ্ছা, একটু ইয়ে হোক তোমার সল্ট। ওকে, লবণ খেলা লবণের যে টেবিলের যে সবুজটা আছে না, এটা নিয়ে আসো লবণের বাকি দেখতে আমি। হ্যাঁ, আচ্ছা থাক, এখানে লাগবে না, থাক। ফিশ সসটা পিছনে যেটা লাগবে এখানে রাখতেছি। আমার তো পরে লাগবে এগুলা। আচ্ছা, এখানে রাখি। আচ্ছা, আমি হ্যাঁ আপু, আপনাদের জন্যই আপু। 10টা থেকে আপু আমার হাজবেন্ড একটু বাইরে ছিল, বাইরে গেছিল, একটু লেট হয়ে গেছে আস্তে আস্তে। আচ্ছা, লাইভটা কি ক্লিয়ার কিনা একটু জানান। হ্যাঁ, সবকিছু ঠিক মতো দেখতে পারতেছেন কিনা সেটা জানান। আচ্ছা, আমি শুরু করে দিই, কারণ এটার পরে আমি আবার হচ্ছে প্যাথাইটা করব। সো মানে আমার হাজবেন্ডের যেটা বেস্ট পারে ওইটাও করুক, বাট ওইটা তো আমার মানে ওর হেল্প লাগবে, কারণ ওর মেজারমেন্ট এটা অনেক ভালো, ও এই জন্য বেকিংটাও ভালো পারে। সো আই থিঙ্ক শুরু করতেছি। হ্যাঁ, আপনারা যারা পরে জয়েন করবেন, আপনারা হচ্ছে তার আগে সবাই ভাইয়াকে আগে একটু থ্যাঙ্কস বলে নেন, বা পরে বলেন, প্রবলেম নাই। সো আমি স্টার্ট করি দাঁড়াও। হ্যাঁ আপু, আপনারা অনেকদিন ধরে ওয়েট করে আছেন বলে কিন্তু আপু আজকে করতেছি। আচ্ছা, তো বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করলাম। ফার্স্টে হচ্ছে এখানে আচ্ছা, এখানে হচ্ছে 2 কাপ ময়দা। হ্যাঁ, আটা দিয়ে কিন্তু হবে না, মানে ময়দা মানে হচ্ছে ময়দাই দিতে হবে। হ্যাঁ, আর আমাদের হচ্ছে বাসায় খালা নিয়ে আসেন তো দেখাই আমি। আমরা হচ্ছে অনেক বাচ্চারা ফ্রাইড চিকেন যেহেতু খাই, আপনারা এটা না বেশি কোয়ান্টিটি করে কিন্তু ধরেন এখানে 2 কাপের জায়গায় আপনারা 4 কাপ করে দেন হচ্ছে। দেখেন আমার বাসায় কিন্তু এই যে দেখেন, আমরা সব রেডি করে ফ্রিজের মধ্যে রেখে দিই এইভাবে। ফ্রাইড চিকেনের এই যে এটাকে কি বলে, মানে ব্যাটারটা যেটা আর কি, এটা রেডি করে আমরা সব সময় এইভাবে রেখে দেই। সো আপনারা চাইলে বেশি কোয়ান্টিটি করে রেখে দিতে পারেন, কারণ সবসময় অনেক সময় তো সব জিনিস থাকে না। হ্যাঁ, এটা মধ্যে তোমার গার্লিক দিয়ে দাও নাই, পরে দিবা। আচ্ছা, তো এখানে হচ্ছে 2 কাপ ময়দা। 2 কাপ ময়দাতে যাবে হচ্ছে, তুমি একটা করে দাও আমাকে, জাস্ট বল, আমি বলতেছি। বেকিং পাউডার এটা দিয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে হচ্ছে 2 টেবিলস্পুন অ্যারোরুট। আচ্ছা, এটা হচ্ছে অ্যারোরুট না কর্নফ্লাওয়ার। এটা হচ্ছে এখানে হচ্ছে 2 টেবিলস্পুন কর্নফ্লাওয়ার। মানে 1 কাপে 1 টেবিলস্পুন। 1 কাপে হচ্ছে আপনি 1 টেবিলস্পুন হচ্ছে ইয়ে দিবেন। আর এটা কিন্তু কম, আপনার ইয়েটা কিন্তু কম নিলে কিন্তু ফ্রাইড চিকেনের লুকসই হবে না। এটা যত বেশি দিবেন ফ্রাইড চিকেনটা কিন্তু তত সুন্দর হবে। দাও, তুমি দাও। আচ্ছা, হ্যাঁ, ময়দার মানে এই ইয়েটা বেশি নিতে হবে। সো এখানে হচ্ছে 1 কাপ ময়দাতে হচ্ছে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, দেন হচ্ছে লাল মরিচের গুঁড়া দাও, 1 টেবিল চামচ, 1 টিস্পুন লাল মরিচের গুঁড়া, একটু উঁচা করে। হ্যাঁ, আমরা না আসলে মেজারমেন্ট করে বানাই না, আমি তো পুরাই মেজারমেন্ট করে বানাই না, আমার হাজবেন্ড তাও একটু করে। বেকিং পাউডার আছে হাফ চা চামচ, হাফ টিস্পুন। হ্যাঁ, হাফ চা চামচ হচ্ছে বেকিং পাউডার। ওটার থেকে কম, ওটা বেশি দেওয়া যায় না, স্মেল আসে। এটা দিয়ে দাও, এটা হচ্ছে তোমার আচ্ছা ঠিক আছে আপু, আমি লাগলে এটা শেষ করে দেন পেথাইটা করব। টাইম লাগবে না আপু, খুব বেশি টাইম লাগবে না আপু। সল্ট দাও টেস্ট অনুযায়ী। আচ্ছা, এখন হচ্ছে তোমার হচ্ছে টেস্ট অনুযায়ী হচ্ছে সল্টটা, এটা তো তোমরা টেস্ট করতে পারবা, এটা করে দেখো। হ্যাঁ, একবার তো ভালো হবে না, লবণটা দেখো তো। হ্যাঁ, লবণটা সম্পূর্ণ আন্দাজ মতো দিবেন। আমি তার থেকে বেটার হয় কি হাফ দিয়ে দিই, হাফ দিয়ে যেটা
হাত দিয়ে হচ্ছে লবণটা দিয়ে দিলাম। আর লবণ মুখে দিয়ে টেস্ট করতে পারবেন, সো এটাতে এত মানে হওয়ার কিছু নাই। আপনারা এত বেশি পরিমাণ মেসেজ ছিল আমার এটার জন্য আমি। আচ্ছা, আর এখানে আমরা দিচ্ছি হচ্ছে আপনারা সব জায়গাতে পাবেন, এই যে দেখেন এই যে দারচিনি পাউডার, দেন হচ্ছে হ্যাঁ হ্যাঁ রসুন। সো গার্লিক পাউডার যেটা আমি একটু দেখাই দিই, তুমি আগে মেজারমেন্ট করো কতটুকু দিচ্ছ, ফ্লেভার আসবে ভালো। জিঞ্জারটা দিবা? জিঞ্জার দিবা? না না জিঞ্জার দিব না। আচ্ছা, এই যে এলাচ গুঁড়া, হ্যাঁ 1 টিস্পুন। আচ্ছা, 1 টিস্পুন হচ্ছে আপনার হচ্ছে যে কোনো দোকানে পাবেন, হ্যাঁ রসুনের গুঁড়া, সেটা মানে বাংলা ভাষায় যদি বলেন রসুনের গুঁড়া। আমি সব কিছু হচ্ছে আমার আন্দাজে দিই, এই জন্য মেজারমেন্টে, বাট আপনাদেরকে দেখাইতে গেলে তো মেজারমেন্টটা করতে হবে। ইনশাআল্লাহ আপু, আগে ফেমা আপনারা পছন্দ করেন, আমি দেখি যে আপনারা আমার কুকিং পছন্দ করতেছেন, দেন আমি হচ্ছে এ করব। আচ্ছা, গোলমরিচটা সম্পূর্ণ আন্দাজের উপরে, বাট গোলমরিচ না দিলে না ফ্লেভারই আসবে না। এই যে দেখেন, এটা যে কোনো জায়গাতে পাবেন, অ্যান্ড হচ্ছে এটার দাম হচ্ছে খুব বেশি না, হ্যাঁ 80-90 টাকা হবে, 80 থেকে 90 টাকা হবে। আমি এটা সিএসডি থেকে কিনছি, আপনারা যে কোনো বড় বড় সুপার শপে কিন্তু আপনারা কিন্তু এটা পেয়ে যাবেন। হ্যাঁ, রসুনের গুঁড়াটা আমরা কিন্তু চিকেনের মধ্যে কোনো রকমের মশলা দিব না। কোনো রকমের মশলা বলতে অনেকে আদা রসুন দিয়ে ম্যারিনেট করে, সয়া সস দিয়ে ম্যারিনেট করে, ওইটা অ্যাকচুয়ালি আমাদের লোকাল, ওইটা হচ্ছে না না আমি সেটা বলতেছি না, ওটা হচ্ছে লোকাল চিকেন। বাট আপনি যখন ইন্টারন্যাশনাল চিকেনে যাবেন, হ্যাঁ তখন কিন্তু হ্যাঁ এটাকে এখন হচ্ছে চেলে নিতে হবে এরকম করে। সো এখানে হচ্ছে 2 কাপ ময়দা, হ্যাঁ 2 কাপ ময়দার মধ্যে হচ্ছে 2 টেবিল স্পুন হচ্ছে উঁচা করে কর্নফ্লাওয়ার, 1 টিস্পুন হচ্ছে লাল মরিচ, হাফ টেবিল স্পুন হচ্ছে বেকিং পাউডার, অ্যান্ড হচ্ছে হ্যাঁ গার্লিক পাউডারটা হচ্ছে 1 মানে কি চা চামচ, মানে 1 চা চামচ, আমি বাংলায় বলি 1 চা চামচ, ঠিক আছে। সো এখন কিন্তু আমাদের কিন্তু এটা রেডি হয়ে গেল। আর একটু দিবা নাকি লাল মরিচ? চালু হলে ভালো লাগে। আমি তো ওইটা দিব না, এটা তো ইয়েটা দিব। আচ্ছা আচ্ছা, একটু ঝাল দিতে চাও? হ্যাঁ ঝাল দিতে যাচ্ছ? আমি একটু ঝাল দিতে যাচ্ছি, আমি একটু ঝাল খাই, হ্যাঁ আমি ঝাল দিলাম। বাট আপনারা কিন্তু এটা কিন্তু স্ট্যান্ডার্ড দিয়ে, হ্যাঁ বাট আমি একটু ঝাল যেহেতু খাই। কোথায় মরিচ গেল? আমি একটু ঝাল পছন্দ করি, নাকি একটু পাপরিকা দিব? কোথায় আসছেন আপনি? এখানে আসেন, এই যে বাচ্চাদের জন্য এটাই ঠিক আছে, মানে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল যদি বলেন। এখন আমি একটু এটার মধ্যে দেশি করতেছি, আর একটু মরিচ দিলাম কারণ আমার কাছে একটু ঝাল ভাল লাগে। হ্যাঁ আমি আর একটু চা চামচে একটু আমি ইয়েটা দিয়ে দিলাম, লাল মরিচটা একটু দিয়ে দিলাম। এটা ভালো চালেন, এটা শেষ করেন। আচ্ছা, আর এখানে দেখেন, আমি এর মধ্যে আপনাদেরকে ছোটখাটো কয়েকটা জিনিস দেখা দেই। আমি কিন্তু আগে সিদ্ধ করে রাখছি, এতটুকু শুধু রাখছি আপনাদের জন্য। এটা হচ্ছে পাত্তায়ের জন্য। এখানে যেটা রাইস, যেটা হচ্ছে নুডলস, রাইস নুডলসটাকে হচ্ছে এরকম বাটিতে রাখবেন। এতগুলা কি লাগবে ডিপ করার জন্য? এতগুলো লাগবে না। হ্যাঁ, সো এটা দেখাবো, একটু দাঁড়াও একটু দেখানি। এটার মধ্যে হচ্ছে একটু আপনারা জাস্ট বয়েল ওয়াটার, একটু হালকা ঠান্ডা হইলে, ওয়ার্ম ওয়াটার, বাট একদম ওয়ার্ম না, ঠিক আছে। এরকম ধোয়া উঠবে, এই যে এটা, বাট 5 থেকে 6 মিনিট, হ্যাঁ 5 থেকে 6 মিনিট এরকম গরম পানির মধ্যে হচ্ছে রাইস নুডলসটা রেখে দিচ্ছি আমি। হ্যাঁ আপনাদের এটা আমি রেখে দিচ্ছি। রাইস হ্যাঁ সফট হয়ে গেলে উঠায় ফেলতে হবে আমাদের। ওই দিন একটু থ্যাংক ইউ ভাইয়া বলেন, আমি দিচ্ছি। তো আমরা হচ্ছে এখন হচ্ছে আমরা হচ্ছে 3-4 রকমের হচ্ছে ফ্রাইড চিকেন করি। হ্যাঁ আপনাদের আজকে সবচেয়ে ইজিটা দেখাবো, যেটা হচ্ছে এই স্টাইলটা। অ্যান্ড আরেকটা যেটা করি আমরা, যেটা হচ্ছে হোয়াইট সসের মধ্যে যেটা ম্যারিনেট করে হচ্ছে 2টা ডিপ করে যেটা হচ্ছে মানে ফ্রাইড চিকেনটা করতে হয়। হ্যাঁ ওইটা হচ্ছে আমি আরেকদিন করব। হ্যাঁ ইনশাল্লাহ আরেকদিন করব। আজকে হচ্ছে এটা হচ্ছে একটা স্টাইল বলতে পারেন এটা। হ্যাঁ এটা একটু ইজি, সো এটা আমরা করতেছি। বেশি যেটা 2টা ডিপ করতে হয় ওইটা আমরা হচ্ছে আরেকদিন করব। এখানে হচ্ছে একটা ডিম দিতে হবে, পানি লাগবে, ডিম আনা নাই কিন্তু আগে একটা ডিম। আচ্ছা ডিম কম হয়েছে, ডিম কম নিলে ভালো লাগে না।
ইয়েটা করি, ডিমটা চালনিটা কোথায়? সো একটা ডিম এটাতে হচ্ছে, এটাতে না, এটাতে আমি একটা ডিম দিয়ে দিলাম। এই যে দিয়ে পরে পানি দিয়ে গোলাবো, এটার মধ্যে হচ্ছে আমরা ডিপ করব। ডিপ করে ময়দাতে ইয়ে করবো। আটটা তো ওটাই তো বড়টা দাও, বড়টা দাও। এই যে এখানে এখানে কিন্তু আমার হাজব্যান্ড কিন্তু এটা আমাদের যে আগে রেডি করা ছিল সেটা হচ্ছে ও হচ্ছে চেলে নিতেছে। এই যে আপনার এরকম চাল নিয়ে আমরা কিনছি, এটা হচ্ছে এর থেকে বলো যে মিনিমাম মানে 4 কাপ, মিনিমাম 4 কাপ মানে 4-5 কাপ যদি ময়দা হয়, মানে মিক্সিংটা মানে ইয়েটা, তাহলে হচ্ছে আপনার ফ্রাইড চিকেনটা খুবই সুন্দর হবে। বলো যে এটা আবার পরবর্তীতে চেলে ফ্রিজে, আর আপনার যেটা থেকে যাবে সেটা হচ্ছে এরকম চেলে আপনারা হচ্ছে যে পানির যে এটা থাকবে আমি দেখাই দিব, সেটা কিন্তু আপনারা আবার কিন্তু নর্মাল ফ্রিজে বা ডিপে রাখতে পারবেন। পানি দাও, পানি দিয়ে ইয়ে করো। পানি কত আন্দাজ করে দিই না? হ্যাঁ অল্প পানি দাও, ঠান্ডা করে জাস্ট একটু ঘন ব্যাটার হবে তো। হ্যাঁ, ব্যাটারের জন্য এটা লাগবে না। খালা এটা ফ্রাই প্যানটা বসান। আমি বসাচ্ছি, তাহলে আপনি এটা দেন। ব্যাটারটা কোথায়? এখানে কি এটা কোনো ভালো হবে। আমি অল্প অল্প পানি দিয়ে এটা মিক্স করবো, দেখাই দাও। তুমি একটু করে ফেলো। আমার কোন দিকে দেখি? হ্যাঁ, ক্যামেরা ঠিক আছে, ঠিক আছে। পানি দিয়ে দাও। ও আচ্ছা, কম দিই না, কম দিই পানি। আপনারা এটা আন্দাজ করে দিয়ে নেবেন। এটা এখানে সাইড করো। আর একটু লাগবে, এটার মধ্যে একটু বাটার দিব আমি। পরে পরে হ্যাঁ, বাটার নিয়ে আসেন। এটার মধ্যে হচ্ছে একটু বাটার। ভাই না না, ভাইয়া কোনো প্রফেশনাল শেফ না, আমরা হাজবেন্ড ওয়াইফ কুকিং করতে খুবই পছন্দ করি। অ্যান্ড আমরা দেশের যেখানে মানে বিদেশে দেশে যেখানে খাই আমরা ট্রাই করি যে রেসিপিটা আবার বাসায় করার জন্য। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমাদের দুজনের মানে সেন্সটা খুবই ভালো যে আমরা কিছু খেলেই রান্না করতে পারি, আমাদের রেসিপি দেখা লাগে না। হ্যাঁ, আমরা কিছু খেলে রান্না করতে পারি। ভাইয়া কোনো শেফ না, বাট ভাইয়ার বাবা অ্যান্ড চাচা হচ্ছে বাংলাদেশের প্রথম বাঙালি চাইনিজ রেস্টুরেন্ট ওনার। ওরা মানে আগে, হ্যাঁ বাংলাদেশিদের মধ্যে 2080 সালের আগে হচ্ছে সরি 1980 সালের আগে শুধু হচ্ছে চাইনিজরা মানে এখানে রেস্টুরেন্ট বিজনেস করতো, মানে চাইনিজ সেল করতো। পানি দেন খালা একটু। আর 2080 সালে না 1980, ওহো সরি আমি দেখতে পারি, আমি লাইভ করতে গেলে অনেক ভুল করি, এজন্য তোমাকে নিয়ে নিছি। 1980 সনে হচ্ছে আমার আমার শ্বশুর, আমার চাচা শ্বশুররা হচ্ছে, আপনারা যারা পুরানো ঢাকার স্থায়ী তারা চিনবেন, আপনার এলিফ্যান্ট রোড কাটাবনে হচ্ছে খান ব্রাদার্সের উপরে টুংকিং চাইনিজ ছিল। এটা অনেক ফেমাস অ্যান্ড হচ্ছে মানে আমার শাশুড়িরা বলতো যে সিঁড়িতে লাইন ধরে মানুষ খেতে যেত, কারণ এর আগে হচ্ছে ওই যে চাইনিজ স্টাইলের চাইনিজ ছিল। অ্যান্ড হচ্ছে 8 নম্বরে ছিল ম্যাকডোনাল্ডস চাইনিজ। আপনারা যারা পুরাতন বা আপনাদের মারা হয়তো মানে ওখানে হয়তো খেয়েছে বা অনেকের মাদের এখানে বিয়ে হয়েছে, অনুষ্ঠান হয়েছে। সো 8 নাম্বার মার্টটার অপোজিটে ছিল এখন যেটা হচ্ছে ক্যাপিটাল মার্কেট, ওখানে ছিল ম্যাকডোনাল্ডস চাইনিজ, নট ম্যাকডোনাল্ডস যেটা ইউরোপ মানে ওইটা না, চেইনটা না, মানে ম্যাকডোনাল্ডস চাইনিজ। হ্যাঁ, তখন বাংলাদেশের হাতে গোনা চাইনিজই ছিল হলো 2-3টা। অ্যান্ড আমার শ্বশুরবাড়ির সবাই চাংপাই বলেন বিভিন্ন চাইনিজ রেস্টুরেন্টের ওনার হচ্ছে আমার আদি যেগুলা মানে একদম মানে অথেন্টিক যেগুলা বলতে পারেন যে পুরানো, এখনকার নতুনগুলা না, বেশিরভাগ পুরানোগুলার ওনার হচ্ছে সব আমার শ্বশুরবাড়ির হচ্ছে ইয়ে। সো ওই হিসাবে মনে হয় না, একটা ডিপ করলে বুঝতে পারবা। সো এই জন্য ভাইয়া হচ্ছে আমার ভাসুর অনেক ভালো কুকিং জানে, মানে ওদের হচ্ছে জেনেটিক ভাবে হচ্ছে ওরা ছোটবেলা থেকে জন্মের পর থেকে দেখে আসছে যে কিচেন বাবুর্চি কুকিং। নতুন যখন একটা বাবুর্চি রাখতো তখন আবার ওই বাবুর্চি ডিফারেন্ট টাইপের কুক করতো, ওরা হয়তো ওগুলা খেত কোন বাবুর্চিটা রাখবে। সো মানে এইভাবে আসলে মানে কুকিংটা, আর আমাদের দুজনেরই মানে কুকিংয়ের নেশা আছে, আমার বাচ্চারাও খেতে পছন্দ করে। আর একটু পাতলা লাগবে মনে হয়। সো আপনারা যেরকম অল্প অল্প করে পানি দিয়ে না মিক্স করবেন এটা। আচ্ছা, পেথায় দেখেন মনে হয় 4-5 মিনিট হয়ে গেছে। এই যে এটা জাস্ট এরকম হবে, পেথার যে নুডলসটা এটা একদম পারফেক্ট হয়ে গেছে। এই যে পারফেক্ট একদম, মানে ভাঙবে না, ইয়া করবে না। আমার প্রথম দিন একটু বেশি সিদ্ধ হয়ে গেছিল, ওই জন্য কিন্তু আমি লাইভ করি নাই। সো এটা হচ্ছে এখন ইয়ের মধ্যে ছেঁকে নেবেন। হ্যাঁ, তেল দাও, তেল দাও, দিচ্ছি।
আচ্ছা আমি হচ্ছে এই যে দেখছেন ব্যাটারটা আপনার জাস্ট অল্প অল্প করে পানি ব্যাটারটা এরকম হবে। ও সুমা সামিহা আলী তোমার বাবা গেছে আপু সে আমাদের সেই ইয়ে অ্যান্ড আমার আর আমার হাজবেন্ডের আমার শ্বশুর বাড়ির বিক্রমপুর অ্যান্ড ওরা কিন্তু মানে বিক্রমপুরদের মধ্যে কিন্তু বিয়ে হয়। সো আমি মনে হয় প্রথম মেয়ে যে ভৈরবের মেয়ে বিক্রমপুরে গেছি সেটা কিন্তু এই ম্যাকডোনাল্ডস চাইনিজের মধ্যে হচ্ছে। এই যে ব্যাটারটা একটু দেখে নেন কিরকম হবে। এটা কিন্তু একটা স্টাইল, আমি আবারও বলতেছি, হ্যাঁ এটা কিন্তু একটা স্টাইল অ্যান্ড আমরা কিন্তু হোয়াইট সস দিয়ে করি, ওইটাও ইনশাআল্লাহ একদিন দেখাবো। সো আমি হচ্ছে একটু এই ফাঁকে একটু তেলটা কিন্তু গরম দিয়ে নিতে হবে, হ্যাঁ। আর যে এরকম বাসায় যদি আমরা সুন ইয়েটা কিনে ফেলবো, না এটা দাঁড়াও, এটা দিয়ে খাই নেই, কি জানি কিনবো সেটা বলি নাই। আমরা সুন ডিপ ফ্রায়ার কিনবো করে কিনা হচ্ছে না, কারণ ডিপ ফ্রায়ার যখন আপনারা ভাজবেন তখন মানে অনেক কি হবে। এন্ড তেল কিন্তু কিপটামি করে দিলে হবে না, আপনি কিন্তু এই তেলটা কিন্তু আপনার হচ্ছে আবার রেখে দিতে পারবেন, যেটা হচ্ছে যে টিস্যুর উপরে আপনার কি বলে, ঠিক আছে। এই তেলটা কিন্তু পুরাটাই আপনার নষ্ট হবে না, হ্যাঁ তেলটা পুরাটাই থেকে যাবে। এটার মধ্যে একটু দাও, তুমি দাও, আমি ভালোভাবে আমি বলছি। হ্যাঁ এটার মধ্যে। আচ্ছা যেহেতু আমরা হোয়াইট সস দিয়ে, তুমি ইয়ের মধ্যে অয়েলের মধ্যে দিয়ে দাও। আচ্ছা অয়েলও দিব, এটা তো দাও। এটা তো মেল্ট হবে না। হবে তুমি দিলে, এখন একটু গরম করে দিলে ওকে শুধু হবে, তুমি একটু দাও না, হবে মজা হবে। তুমি আমার ট্রাস্ট মি বা চিকেনের মধ্যে তুমি করে দিয়ে নাও কি বাটারটা, ওটা দাও না ওটা। হ্যাঁ চলো খালা একটু ওভেনে গরম করে নিয়ে আসো। কি কোথায়, বাটার, সরি আমি অনেক ভুল করি, এটা কি লাগবে মনে হয়। আচ্ছা খালা এটা খালিটা সরাই ফেলেন। আচ্ছা আমরা এইভাবে মানে এইভাবে করি কি বাটারটা না একটু চিকেনে বা আপনি হচ্ছে এই ব্যাটারটার মধ্যে হচ্ছে দিয়ে দিতে পারেন চাইলে, হ্যাঁ তাহলে অনেক ইয়ে হয়। আপনিও বিক্রমপুরের আপু, বিক্রমপুরের মানুষের খুব ইয়ে হয়, খানা দানার খুব শৌখিন হয় আপু। আমি কিন্তু বিয়ের আগে মানে ওরকম ডাল ভাত ছাড়া কিছুই পারতাম না, যেটা আমি এখন অনেকটা পারি। খালা একটু ইয়েতে দিয়ে নিয়ে আসেন, অল্প। তো আমি একটু বাটার, যেটা তোমার এই তো আমাদের দেশের যে কোনো নর্মাল একটু ব্যাটারে দিব আর কি চিকেনে দিব, আমি দিই দেখতে ভালো হবে, কিন্তু আমার একটু ভালো লাগে। আমি কিন্তু খালা না একটু ডিপ ফ্রিজে ছিল যে, আর আমি কিন্তু হচ্ছে পাত্তাই করার জন্য হচ্ছে তোমার রাইস নুডলসটা কিন্তু যে সিদ্ধ করে রাখছি এরকম, হ্যাঁ মানে ও তো মানে আমি তো দেখাইছি, হ্যাঁ গরম মানে একদম ফুটানো পানির থেকে জাস্ট যখন একটু নর্মাল হবে 5 মিনিট রাখার পরে বাটির মধ্যে দিয়ে দেন হচ্ছে ইয়ে করবেন আপনারা। তো আমি এভাবে একটু রেখে দিছি। এখানে স্পুন আছে, আপনার পিস নিব আগে বলো, সবটা দিব না। না আগে তুমি জাস্ট একটা রাম একটা ইয়ে মিক্স করে দাও, 3 পিসেস তাহলে। আচ্ছা আমার হচ্ছে এই যে দেখেন পানি ঝরানোর পরে এই যে এন্ড ইয়ে সহ চামড়া সহ, এই যে চামড়া সহ চিকেন লাগবে কিন্তু, হ্যাঁ এই যে আপনার হচ্ছে এই যে গোলমরিচগুলো কিন্তু এখনো লেগে আছে ভিতরেও কিন্তু। আর এইটা হচ্ছে পানিতে ম্যারিনেট করা আরেকটা কারণ হচ্ছে লবণ দিয়ে, যে ভিতরে যে রক্তটা থাকে, যেটা ফ্রাইড চিকেন ভাজতে দিলে হচ্ছে ভিতর থেকে ব্লাড বের হতে থাকে, ওই বিশ্রী জিনিসটার জন্য হচ্ছে এই জিনিসটা, হ্যাঁ। এটার মধ্যে আমি হচ্ছে একটু বাটার দিয়ে দিব, গোলমরিচ দিব, হ্যাঁ গোলমরিচটা তুমি দাও, তুমি গোলমরিচটা দাও। সো আমি এই যে চিকেনটা এগুলো এত দিন কেন, ও আচ্ছা ইয়ের জন্য আমি এটার মধ্যে হচ্ছে এই যে বাটার একটু ওভেনে একটু বাটারটা ইয়ে করে নিয়েছি আমি। এটা হচ্ছে বাটারটা এখন দিয়ে দিব, আমি কমেন্টে একটু পরে দেখতেছি, হ্যাঁ যে একটুটুকু বাটার দিয়ে দিলাম, তাহলে ফ্লেভারটা অনেক ভালো আসবে। এটা নাও
আর এখানে একটু বাটার দিচ্ছি, এটা হচ্ছে অপশনাল, যদি দেন মজা হবে, এটা শিওর। দিলে মজা হবে, না দিলে একটু বাটারের ফ্লেভারটা পাবেন না। আমরা আবার একটু বাটারের ফ্লেভারটা পছন্দ করি। এই চিকেনটার মধ্যে হচ্ছে একটু বাটার দিয়ে দিচ্ছি আমি, বাকিটা হচ্ছে আমি খারাপ, আপনি বাদামটা ইয়ে করে দেন। এই যে মিক্স করতেছে, অ্যান্ড আমি এটাকে একটু ম্যারিনেট করে নিচ্ছি বাটারটা দিয়ে। অ্যান্ড অনেক অলরেডি অনেক সুন্দর একটা মানে বাটারের স্মেল আসতেছে। সো আপনারা একদম অথেন্টিক ফ্লেভারটা কিন্তু পাবেন, একদমই অথেন্টিক ফ্লেভারটা পাবেন যদি দেন। আর না দিলেও কোনো প্রবলেম নাই, দিতেই হবে এরকম কিছু না। সো এটা অলমোস্ট ডান। আমি এগুলো একটু সরাই দিই। হ্যাঁ, এখন এখন হচ্ছে আপনাদেরকে হচ্ছে বাকি জিনিসগুলো হচ্ছে দেখাবো। এখন আপনারা মেইন জিনিসটা দেখেন, মেইন জিনিসটা যেটা সেটা দেখেন। মোটামুটি ভালোই গরম হয়েছে। একটু দেখেন কিভাবে হচ্ছে ডিপ করতে হবে, এটার ভিতরে লিকুইডটার মধ্যে ডিপ করবেন। হ্যাঁ, দেন হচ্ছে এখন হচ্ছে এই বলো যেটা চিমটা দিয়ে ধরলে ভালো, কারণ হচ্ছে আচ্ছা এটা হচ্ছে চিমটা দিয়ে ধরলে ভালো, কারণ দেখেন তুমি বলো না, শুনতেছো তো আপুর? হাতটা ভিজে গেলে তখন ময়দাটা নষ্ট হয়ে যাবে। আর গ্লাভস পরে নেবেন একটু করার সময়। হ্যাঁ, গ্লাভস পরে নিলে হবে কি, গ্লাভস না পরলে আরে হয়, গ্লাভস এসেনশিয়াল কিছু না। বাট ওই একবার যদি আমি হাতটা ডিপ করি ভিতরে, তখন তো আমার হাতটা ওয়েট হয়ে যাবে, তখন ওই ময়দাটা নষ্ট হয়ে যাবে। তোমার রেসিপি দেখে আমি থাই স্যুপের অনেকক্ষণ বানাইছি, অনেক টেস্ট। থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা এটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ একদম পারফেক্ট। ভালো করে গুঁড়া করে। আর এটা খুব বেশি চাপ দেওয়া যাবে না, হালকার উপরে লাইট জাস্ট এটাকে রোল করতে হবে। হ্যাঁ, বেশি ময়দা, এই জন্য বেশি ময়দা লাগে। জাস্ট হালকা করে জাস্ট রোল অন করতে হবে, তারপর জাস্ট এটাকে উঠে এরকম ঝাড়া দিলে এই যে দেখেন, আমি একটা প্লেটে নিব, এই যে এরকম হয়ে যাবে। এখন এটা ছেড়ে দিলে কিন্তু দেখেন চেহারাটা দেখেন, এত না তোমার হাতেই রাখো, এত সুন্দর হয়েছে। এই যে দেখেন, তবে এটাকে যদি চাপ দিয়ে করা হয় তাহলে কিন্তু এরকম হবে না, তাহলে ময়দাটা একদম শক্ত হয়ে লেগে যাবে। হ্যাঁ, আমি এখন এটা ছেড়ে দিচ্ছি। তেলটা কি গরম হচ্ছিল? একটু হাত দিয়ে তুমি জাস্ট এটা দেখো, টেম্পারেচারটা দেখো। না হয় না, মনে হয় না, এখনো হয় না। আর একটু গরম হবে ময়দাটাও, তেলটা হচ্ছে আর একটু গরম হবে। দেখেন আমি কিন্তু তখন বলছি বারবার হচ্ছে সত্যি রেস্টুরেন্ট ফেল। দেখছো আমার থাই স্যুপটা আপু আসলে অনেক ভালো হয়। আর টমিয়ামটা তো কি বলবো, আমি মানে ওই বড় গলায় বই না, বাট আমার কাছে মনে হয় যে কোনো যদি টমিয়ামের যদি আমি ঢাকার অনেক বড় বড় রেস্টুরেন্টে খাইছি, গুলশানের অনেক বড় বড় রেস্টুরেন্টে খাইছি, 1000 টাকা করে এক বাটি স্যুপ নিচে, সেখানেও খাইছি, বাট আমার কাছে তারপরে মন মতো হয় না। এটা কিন্তু প্রথমে একদম মানে বেশি গরম হইতে হবে। হ্যাঁ, তেলটা হচ্ছে প্রথম যখন ছাড়বেন তখন হচ্ছে অনেক গরম হইতে হবে, চেক করলেই হয়, একটু ময়দা দিয়ে চেক করতে হবে। হ্যাঁ, মানে তেলটা কিরকম গরম হয়েছে, এখনো গরম হয়নি, আরো গরম হবে তেলটা। সো চিকেনটা একটু ধরে রাখো না, এত সুন্দর হয়েছে চিকেনটা। এই যে হ্যাঁ 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 দেখা আছে, এই যে দেখেন একদম মানে রেস্টুরেন্টের স্টাইলে যেরকম ঝুলে ঝুলে থাকে, অনেক ইজি। ব্যাটারটা কি কি দিছেন আপু সব দেখানো হয়েছে, আপনারা আবার লাইভের রেকর্ডিংটা দেখতে হবে। এখন হয়েছে না মনে হয়? হ্যাঁ হ্যাঁ মনে হয়ে গেছে। আচ্ছা সো এখন ছেড়ে দিচ্ছে। এই যে দেখেন এরকম যখন দিবেন, আমি একটু বাড়াই দিচ্ছি, মানে এটা আরো আসলে তেলটা হইতো। তো হয় কি যে মানে লাইভ করে রান্না করতে গেলে অ্যাকচুয়ালি একটু হয়, বাট আমার কুকিং ভালো হয়। আর হচ্ছে আমি পেথার জন্য ফাঁকে ফাঁকে সব করে ফেলতেছি। এই যে বাদাম, হ্যাঁ বাদাম আপনারা কিনা বাদাম আছে এরকম কিনে এরকম হচ্ছে দিয়ে এরকম ম্যাশ করে নেবেন। হ্যাঁ, আমি এটাও দেখাচ্ছি, এটা মানে খুব সুন্দর দেখাচ্ছি। তো আরেকটা দেখেন আপনারা, ওইটা ভাজা হচ্ছে, আরেকটা দেখেন একটু ব্যাটার থেকে উঠায় একটু ধরে রাখবেন। হ্যাঁ, যেন ময়দাটা কম নষ্ট হয় আর কি। এই যে ময়দাটা দিয়ে এটার মধ্যে দিয়ে ময়দাটা জাস্ট লাইট করে জাস্ট রোল অন করতে হবে, জাস্ট রোল করলেই হয়ে যাবে ময়দা। আপনারা কিন্তু এরকম চাপতে পারবেন না। হ্যাঁ, এরকম চাপা যাবে না, এমন চাপা যাবে লাইট, এই যে হালকা করে, হ্যাঁ একদম লাইট, মানে একদম এইভাবে ঘোরাতে হবে। হ্যাঁ, চাপ দিলে ময়দাটা শক্ত হয়ে যাবে। একবার 2-3 বার করলে, রোল করলেই হয়ে যাবে, আর কিছু লাগবে না। এই যে এটা একটা দেখেন, একটু ঘোরায় ঘোরা দেখাও। এই যে দেখেন, দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ একদম পারফেক্ট ঘোরা। এই যে দেখেন, ছেড়ে দিই।
এই যে এখন এখন তেলটা ঠিক আছে, টেম্পারেচারটা এরকম থাকবে, টেম্পারেচারটা কিন্তু এরকম থাকবে, তারপর জলটা মিডিয়াম করে দিলেই হয়ে যাবে। এখন কিন্তু চুলাটা একটু কমায় দিছে আমার হাজবেন্ড। ওটা ছেড়ে দেবো। হ্যাঁ, 3টা ভাজো, 3টা দেখায় যেন তো ভাত খাইতে চলে যায়। খালা রসুন একটু কুচি করে দেন, বাকিটা ইয়ে করবো না। থ্যাংক ইউ খালা, বোতল দাঁড়াইতে দেন। কি যে কষ্ট করি আপনাদের জন্য, ঘাইমা ভিজা যাচ্ছি জানেন, গাইমা ভিজে যাচ্ছি কিচেনে, কারণ ফ্যানও দিচ্ছি না উপরে, কারণ ফ্যান দিলে এই জিনিসটা হচ্ছে মানে একটু প্রবলেম হবে করতে। অনেক রিকোয়েস্ট ছিল ফ্রাইড চিকেনটার জন্য, ট্রাস্ট মি, বানায় দেখবেন যে কি পরিমাণ যে মজা হয়, এবং বাচ্চারা কোনোদিনও বলবে না। আর কোনোদিনও হচ্ছে এভাবে চিকেনটা দেওয়ার পরে ময়দাটা সাইড থেকে এভাবে উপরে দিবেন, তারপর মানে চিকেনের মধ্যে হাত লাগানো যাবে না, চিকেনের মধ্যে হাত লাগালে ময়দা সহ আর কি রোল করতে হবে। শুধু যদি হাত লেগে যায় চিকেনে তাহলে ওই ব্যাটারটা হাতে লেগে যাবে, ময়দাটা তখন ওটার সাথে স্টিক হতে যাবে না। আমি বাকি যে ঘিটা আছে, বাটারটা আছে, সরি দেখুন কি পরিমাণ ভুল করি, আমি সেটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি বাকি বাটারটা হচ্ছে বাকি চিকেনটার উপরে দিয়ে দিচ্ছি। আমি এখানে আজকে একটা চিকেন করতেছি। হ্যাঁ, যেহেতু সাথে হচ্ছে প্যাথাইটাও আছে, তো আজকে একটা চিকেন করতেছি। নর্মালি হচ্ছে আমি 2টা চিকেন করি, কারণ আমার বাচ্চারা অনেক পছন্দ করে, 2 পিস ছাড়া ওদের হয় না। ও, এটা তো বেশি ফাটাফাটি হয়েছে, এটা বেশি ফাটাফাটি হয়েছে, দাঁড়া, এই যে এটা বেশি ফাটাফাটি হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এত সুন্দর হয়েছে। আচ্ছা, এখন হচ্ছে এটা হচ্ছে, আর বেশি কিন্তু নাড়বেন না, একটা পাশ না হলে কিন্তু নাড়া যাবে না, এই জন্য তেলটা একটু বেশি দিবেন, তাহলে কিন্তু এটা নাড়া মানে নাড়া লাগবে না, নাড়ানো লাগবে না, বুঝছেন? তেলটা একটু বেশি দিবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খালি আছে, আমি একটু ইয়ে করবো, সাইড করবো, একটু দেখি আমি এটা দিয়ে। আচ্ছা, আমি একটু আপনার একটু দেখতেছি সাইড করে, না 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 ওরকম না, এই পাশটা দিয়ে দাও, এই পাশটা দাও, এই পাশটা দাও। তো 3টার বেশি দিবেন না, 3টার বেশি হচ্ছে দিবেন না, তাহলে কিন্তু বেশি মানে আপনার ইয়ে হয়ে যাবে। ধরেন আপনার পুরো মেরিন মানে আপনার ধরেন পুরো ফ্রাইড চিকেন বানানো শেষ। হ্যাঁ, এখন কি করবেন? ফ্রাইড চিকেন এরকম 2-3 পিস পর পর একটু চেলে নিতে হবে। ও আচ্ছা আচ্ছা, কারণ আমরা তো ওই মানে ওরকম লার্জ কোয়ান্টিটিতে ময়দা নেই না, মানে 1 কেজি ময়দা নিয়ে তো করি না, তো এই কারণে দেখা যায় অল্প ময়দার মধ্যে এই যে লামস তৈরি হয়, এই যে এই যে এই যে টুকরা টুকরা তৈরি হয়ে গেছে। হ্যাঁ, সো এগুলাকে চেলে নিতে হবে, না হলে এগুলো থাকলে পরের ইয়েটা ভালো হবে না, পরের দিকটা ভালো হবে না। সো এটা আবার আমি চালনিতে নিব, ওই পিসেসগুলো বড় বড় যে পিসগুলো লামসগুলো তৈরি হয়েছে ওগুলো নিয়ে আবার আমি একটু চেলে নেবে, যে চাললে আবার ফ্রেশ ময়দাটা নিচে চলে আসবে। এত বেশি হচ্ছে মানে রিকোয়েস্ট ছিল, মানে এগুলা থাকলে কিন্তু ফ্রাইড চিকেনের পরের ডিপটা ভালো হবে না। হ্যাঁ, এগুলো যদি থেকে যায়, এগুলো সহ করলে পরেরটা ভালো হবে না, সো এই কারণে ময়দাটা আবার ছেঁকে নিলাম। আর ফ্রাইড চিকেন করতে গেলে কখনো চিকেনকে আদা রসুন সয়া সস দিয়ে ম্যারিনেট করবেন না। হ্যাঁ, কখনোই করবেন না। লিন্ডা আপু, আসসালামু আলাইকুম আপু। আমি আমার হাজব্যান্ড হচ্ছে এক সময় আন্ডারস্ট্যান্ডিং, ধরেন মানে অনেক কিছুতে মানে মিলতো না, মানে তুমি চা খাইবা আমি কফি খাবো, আমাদের কিছুটা এরকম ছিল। বাট এখন হ্যাঁ, পেজে তোমাকে উইশ করছে না ভাইয়ার কিন্তু বার্থডে, বুঝছেন? হ্যাঁ, ভাইয়াকে কিন্তু পেজে আমি দিয়েছি, অবশ্য গতকালকে ছিল ভাইয়ার বার্থডে, বাট আজকে আমি হচ্ছে, ও তো বেশি নামাজি মানুষ, মানে কোনো নামাজ ওর মিস হয় না, আমি তার কি মিস করি, বাট ওর কোনো নামাজ রোজা আলহামদুলিল্লাহ কোনো কিছুই মিস করে না। তো বার্থডে করার পক্ষে না, বলতেছিল যে তুমি ওইভাবে আমার বার্থডে দিন কেক আনো না, যদি তুমি কেক আমার জন্য আনো তাহলে তুমি হচ্ছে বার্থডের পরের দিন বা যে কোনো একদিন আমাকে একটা কেক আনবা, জাস্ট আমরা বাচ্চাদের নিয়ে খাবো। এখন কিন্তু মজাটা আবার আগের মতো হয়ে গেছে। হ্যাঁ, এবং আপনারা যখন সব শেষ হয়ে যাবে তখন ডিপ মানে ফ্রিজিং করার আগে এইভাবে চেলে তারপরে এটাকে আমি বক্সে ভরে ভরে ফ্রিজে রেখে দিতে পারবো, প্রবলেম হবে না। নর্মাল ফ্রিজে, নট ডিপে। না, নর্মালি থাকে, ডিপে তো প্রয়োজন হয় না। মানে আপনার ডিপে রাখতে পারেন, নষ্ট হবে না, আবার করে ফেলবা, করে প্লেটে রেখে দিবা। আচ্ছা, এখন হচ্ছে আচ্ছা, ভাজাটা তো এখন হইতে থাকবে, ধরা যাবে না, না?
আর একটু পরে এখন ধরলে কিন্তু আপনার পুরো জিনিসটা কিন্তু মানে ভেঙে ভেঙে যাবে, আর পুরাটা কিন্তু তেলের ভিতরেই আছে, সো আই থিঙ্ক অত একটা ইয়ে হবে না। একটা কি দেয়া যাবে? না না না, আস্তে আস্তে হোক। তুমি ওই যে আরেকটা ঠিক আছে না, ওইটা নাও। ওটা নিয়ে হ্যাঁ, এটা আপনি সুন্দর একটা বাটির মধ্যে করে দিতে ওই যে ফার্স্টের ভিতরে আপনারা বলছিলাম দিয়ে রাখতে। আমাকে দিচ্ছো। না না না, তুমি ওখান থেকে ইয়েটা উঠাও, রানটা দেখো ইয়ে করে। এটা ভালো করে দিয়ে আচ্ছা এটা একটা বাটিতে বাড়াবো। এই সসটা কি মানে? কোথায়, আমি তো ধরতে গেলে ঝামেলা করবো, আমি আমি না প্লিজ ওই পাশটা একটু কিছু বলবো না আমাকে। হ্যাঁ, অসুবিধা নেই। ও মা, দেখো ইয়েটা কি ছাইটা কি নিচে? নিচ চলে গেছে। আচ্ছা ঠিক আছে। এটাতে দেখো? হ্যাঁ লাগবে না কিন্তু, পুরাটা কিন্তু তোমার এটার ভিতরেই হয়ে গেছে। হ্যাঁ, পুরা তেলের ভিতরে কিন্তু পুরা अराउंड 10 to 12 মিনিটস ফ্রাই করতে হবে। 10 to 12 মিনিটসের মধ্যে কিন্তু এটা হয়ে যাবে ফ্রাইড চিকেনটা। তুমি ইয়ে করে ফেলো, শেষ করে ফেলো। হ্যাঁ, ও মানে পিসেস তো প্লেটে রাখবে। আচ্ছা একবার করে করে দিলে তারপর থাক। আর আমার হচ্ছে পাথায়ের জন্য যা যা ইনগ্রেডিয়েন্টসগুলো লাগবে আমি হচ্ছে ওগুলো সব রেডি করে রাখছি। এটা ভাজা হতে থাক। টোফুটা, এই যে টোফুটা যেটা লাগে, এই যে টোফুটা, এটা দেখো তুমি ভিতরে করে রেখে দাও, এটার ভিতরে নাকি এটার ভিতরে। আপু তো লিন্ডা আপু তো উইশ করছেন। এই যে টোফু, যেটা টোফুটা আমি পুরোটা দিয়ে দিব। আমি এখন একসাথে 2-3 পিস করব। এখন হচ্ছে আমার হাজবেন্ড একসাথে 2-3টা করে পিস মানে পিস হচ্ছে একসাথে করবে। ওর মেজারমেন্ট খুবই ভালো, ওর মেজারমেন্টই খুবই ভালো। আর ওর হচ্ছে বিফ চিকেন প্যাটিসটা এত ভালো হয়, পাফ পেস্ট্রি যেটা খুবই ভালো হয়। আমার কাছে মনে হচ্ছে যে আমি ধরেন বাংলাদেশের যত জায়গায় পাফ পেস্ট্রি খাইছি বেস্ট ছিল, বেস্ট ছিল। আচ্ছা আমি একটা রেসিপিতেই করব, আমি মানে একটা লাইভের মধ্যেই করব, কারণ খুব একটা টাইম লাগবে না। এখানে ফ্রাইড চিকেন যখন ভাজা হবে তার ফাঁকে আমি ইয়েটা করে ফেলবো। খালা গুড় নিয়ে আসেন, সব দিয়ে দেন আপনি। তারপরে আচ্ছা আমরা হচ্ছে মানে থাইল্যান্ডে যে প্যাথাইটা খাই, ওটার যে স্মেলটা পাই না, সেটা কিন্তু পুরাই হচ্ছে তোমার হচ্ছে এটাকে জানি কি বলে, আমি ভুলে গেছি আবার। বিন স্প্রাউটের তোমার হচ্ছে এইটার স্মেলটা আমরা পাই। এটা হচ্ছে তোমার মাসকলার ডাল। হ্যাঁ, এটা হচ্ছে যে দেখো, এটা হচ্ছে মাসকলার ডাল থেকে হচ্ছে এই যেমন নিচে কিন্তু মাসকলার ডাল এটা। তো আমি হ্যাঁ দেখাও, এটার জন্যই তো বেশি আরো অনেক ফ্রাই হবে, মিনিমাম 5 থেকে 6 মিনিট হচ্ছে এটা ফ্রাই হবে। ওটা শেষ করো। মেশিনে করবেন, মেশিনে করে ফেলেন। আজকে বাড়াই দিব নাকি? আমার কোন দরকার ওরা মনে আসতে যাচ্ছে, বলেন লাগবে না। বলো এটা কিন্তু অ্যাকচুয়ালি চিকেন কিন্তু ইয়ে হয়ে গেছে, মানে সেদ্ধ কিন্তু হয়ে গেছে অলরেডি। চিকেন সেদ্ধ হতে এত টাইম লাগে না। এখন জাস্ট আমরা উপরে ক্রিসপটা একটু ক্রিসপিনেস আনার জন্য। আচ্ছা চিকেন অলরেডি ডান। হ্যাঁ, মানে চিকেনটা সিদ্ধ হয়ে গেছে, ভিতরের যে চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে জাস্ট উপরের জিনিসটা ক্রিসপি হবে। হ্যাঁ, ক্রিসপি না হলে তো মজা হবে না। তো উপরের জিনিসটা হচ্ছে এখন হচ্ছে ক্রিসপি হচ্ছে। এর তো লাগতেছে না, এগুলো সরাই ছিল। হ্যাঁ, আর এটা থাকে এখানে গরম হয়ে যাবে। খালা এগুলো ভিজানো কিন্তু আবার কিন্তু ভাইয়া রাখবে।
হ্যাঁ এটা তো বলি না তো ওই রসুনের সাথে তো করতে পারছেন হয় না তাহলে খালা কাকুটা দিয়ে বড় কাকুটা দিয়ে রাখেন আর নরম যেটা ওটা নেন আপনি শক্তটা নিচ্ছেন কেন হ্যাঁ হ্যাঁ পারফেক্ট তো এটা একটা ভাজা হয়ে গেলে দেন হচ্ছে প্যাথাটা করে ফেলবো হ্যাঁ প্যাথাটা করে ফেলবো প্যাথা সসটা করে ফেলি আচ্ছা আমরা প্যাথার সসটা করে ফেলি স্যার সসটা বেশি ইম্পর্টেন্ট আমরা এখন এটাও পাশে নিয়ে যাই চিকেনে হবে কিন্তু লাগবে ওই দিনের মাপে তাহলে এইটাকে তুমি হ্যাঁ হ্যাঁ মেজার করে আমি এটাও দিকে রেখে দিই হ্যাঁ আচ্ছা এটাও আই থিঙ্ক আর দেখানোর কিছু নাই আপনারা পারবেন যথেষ্ট স্মার্ট কাস্টমার আপনারা তাহলে আপনারা নরম রাখা এই শক্তগুলো নিচ্ছেন কাপের আখের পুর দিয়ে করে হ্যাঁ ওটা মেল করতে টাইম লাগে আচ্ছা এটা কিছু দিতে হবে সেটা একটা ও আচ্ছা একটা কাপ দাও কাটতে নিবা মানে ইয়ে দাও বাটিতে আচ্ছা আমরা হচ্ছে প্যাথার সসটা হচ্ছে এখন বানায় নেব ওটা তো রেডি হয়ে ওটা হোক এটা দিলে আমরা বলে যাবে না হয়ে গেছে দেখাও ইয়েটা হয়ে গেছে আইটা হয়ে গেছে আইটা না হয়ে গেছে না আইটা হোক আরেকটু হোক আরেকটু লাল লাল হোক আচ্ছা ফ্রাইড চিকেনটা হতে হতে ওই দিনের সমানে বেশি করে দাও সসটা দিলে মজা লাগে আপু ক্যাপশনে লেখা আছে হ্যাঁ মনিকা আপু এটা হচ্ছে হাফ কাপ হ্যাঁ এটা এখানে হচ্ছে হাফ কাপ হচ্ছে তেঁতুলের কাপ হ্যাঁ নর্মাল তেঁতুল আপনারা আমাদের বাংলাদেশি তেঁতুল আপনারা তেঁতুলের সস কিন্তু দিবেন না কারণ তেঁতুলের সসের মধ্যে কিন্তু হচ্ছে এখানে 1 কাপ আছে হ্যাঁ এখানে হচ্ছে 1 কাপ হচ্ছে তেঁতুলের 1 কাপ হচ্ছে তেঁতুলের কাপ হ্যাঁ তেঁতুল পানিতে ভিজে আপনারা চাইলা নেবেন এবং ফিশ সসও দিতে হবে 1 কাপ ফিশ সসটা দিবেন এটা যারা এটাতে সল্ট যাবে না কারণ ফিশ সসে অনেক সল্ট থাকে এই নুডলসের মধ্যে হচ্ছে আর কোনো সল্ট দেওয়া লাগবে না তেঁতুলের রসটা যতটুকু হবে ফিশ সসটা ঠিক ওই পরিমাণই হবে এত মজা হয়েছিল ওই দিন পকোড়া কেটে নে খালা এটা দেন দাও না কি করতেছ না না দেখা যাচ্ছে না হ্যাঁ দেখা যাচ্ছে বাইরে পড়ে যাচ্ছে বাইরে পড়ে যাচ্ছে হাফ কাপ আর একটু দাও হাফ কাপ হ্যাঁ হয় না দাও না দাও এগুলো দিলে বেশি পড়ে মানে তেঁতুলের পরিমাণ এবং এটার পরিমাণ সেম ও আচ্ছা তাহলে দুইটা লাগবে হ্যাঁ আচ্ছা আপনার 1 কাপ তেঁতুলের কাপ এন্ড হচ্ছে 1 কাপ হচ্ছে আপনার এটা হচ্ছে
ফিশ সস, সরি, এই যে ফিশ সস, এটা আপনারা যে কোনো জায়গাতে পাবেন অ্যান্ড অনেক বেশি এক্সপেন্সিভ এরকম কিছু না। এটা হচ্ছে এখানে আরো লাগবে, ওইটুকু লাগবে, খালা দেন। আচ্ছা এটা আমি বলি, হ্যাঁ, এটা হচ্ছে থাইল্যান্ডে করে হচ্ছে প্লাম সুগার দিয়ে, মানে হচ্ছে আপনার কি বলে ওই যে তালের গুড় বা হচ্ছে কি বলে, প্লাম তো তালের গুড়ই না, হ্যাঁ তালের গুড় দিয়ে হচ্ছে করে। আমি নেক্সট টাইম গেলে ইনশাআল্লাহ হচ্ছে এটা ওনারা মেজারমেন্ট করে দেয়, কারণ অনেকে সুইট কিরকম পছন্দ করে। আচ্ছা, তো নর্মালি হচ্ছে এটা আপনারা যদি অথেন্টিকটা খেতে চান সেটা হচ্ছে তালের গুড় যেটা থাইল্যান্ডে পাওয়া যায়, বাংলাদেশে পাই নাই, বা আখের গুড়, এক কাপের মতোই আছে, আচ্ছা, বা আখের গুড় দিয়ে হচ্ছে করে, হ্যাঁ। সো আমাদের দেশে তো হচ্ছে তালের গুড়টা নাই, দেখবা। আচ্ছা, তো এখানে হচ্ছে এক কাপ ফিশ সস, 1 কাপ তেঁতুলের কাপ, এন্ড হচ্ছে 1 কাপ হচ্ছে গুড়, হ্যাঁ। চিনি দিতে পারেন, বা চিনি দিয়ে মজা হয় না। এন্ড আমি বাংলাদেশে 3-4 জনের ব্লগ দেখছি, সবাই এত লোকাল ভাবে করে, মানে আমি বলে কি চিনি দিলেও হবে, অ্যাকচুয়ালি চিনি দিলে অথেন্টিকটা হবে না, হবে আপনাকে পাম সুগার দিতে হবে, হ্যাঁ, ওই স্মেলটা আসে না। হ্যাঁ, আমরা হচ্ছে এখানে হচ্ছে খেজুরের গুড় দিচ্ছি, আর হচ্ছে ডার্ক সয়া সস যেটা, হ্যাঁ আমি কিন্তু আপনাদেরকে দেখাইছি যে সয়া সস কত রকমের। ডার্ক সয়া সস হচ্ছে কালো কালো হবে, ডার্ক সয়া সস হচ্ছে হাফ কাপ, মানে ওগুলো যে পরিমাণ তার হাফ হচ্ছে সয়া সস। এটা কিন্তু অনেকগুলো সস হবে, মানে একটা অনেক, আপনারা চাইলে এই সসটা কিন্তু বানায়ও রাখতে পারেন, এন্ড ইউটিউবের মধ্যে কিন্তু বাকিটা হচ্ছে টেস্টের উপরে, বাট সসটা অনেক লাগে। আর ফ্রাইড চিকেনটা মোটামুটি অলমোস্ট বলতে গেলে অলমোস্ট ডান। আপনার যা যা মানে লাগবে না সরাই ফেলে। কিছু দিয়ে দেবো না, কেউ দিয়ে নেবো, তেল দিয়ে করতে হবে, কিন্তু বড় কাজ ছিল এখন না, একটা বড় পিস টেবিল কি চলে। আর থাকার জন্য হচ্ছে আমরা হচ্ছে এই জিনিসটা এখন নিয়ে নিব, অ্যান্ড টিস্যু দিয়ে নেবেন আপনারা, এর উপরে টিস্যুটা দিয়ে নেবেন। চেহারা কিন্তু মারাত্মক আসছে, হ্যাঁ এটা না, আমি এটা তুলে ফেলতেছি, হ্যাঁ হ্যাঁ বেশি ভাজবে না, আবার লোকাল হয়ে যায়। আজকে মনে হয় আরো ভালো হয়েছে, মানে আপনাদেরকে দেখাইছি তো, আমি সবসময় যেটা দেখছি যে আপনাদের সাথে আমি যে রেসিপিটা শেয়ার করি ওইটা বেশি মজা হয়। আমি ছেড়ে দিচ্ছি তেলটা কিন্তু ওই যে এরকম গরম হইতে হবে, মানে অনেক গরম হইতে হবে। মোটামুটি হয়ে গেছে, আমি হচ্ছে আপনাদের হচ্ছে এখন প্লেটে নিয়ে দেখাচ্ছি জিনিসটা কেমন হলো। এখনো অনেক গরম, ধরা যাচ্ছে না। এটাতে অ্যাটলিস্ট বলতে পারবো আপনারা বাইরের যে ফ্লেভার, ধরেন KFC বা ধরেন ম্যাকডোনাল্ডস, হ্যাঁ আপনারা হচ্ছে ওই ইয়েটা পাবেন, ওই ফ্লেভারটা পাবেন, বা বাইরে আরও অনেক ফ্রাইড চিকেনের শপ আছে, আই থিঙ্ক আপনারা হচ্ছে ওই ফ্লেভারটা কিন্তু পাবেন। বুঝছো, বাটারের স্মেলে এই যে দেখেন এত সুন্দর। এখান থেকে দেখাই, এই দিক থেকে আমার লাইটটা পড়ে, এই যে আপনারা দেখেন এই যে কীরকম ইয়েটা হয়েছে, একদম লুকসটা দেখেন। আমি এর জন্য আমি রিস্ক নিলাম না, যেহেতু আপনাদেরকে শিখাবো। আমি বলতে গেলে এক গাদা ভুল করি, হ্যাঁ 3 ঘন্টাকে 3 মিনিট বলে ফেলি। এই যে ভাজলে হয় কি, ওই যে পানিতে না ভিজার এক লবণ দিয়ে মরিচ দিয়ে যেটা হয় আপনার হচ্ছে ভাজতে গেলে ভিতর থেকে হাড্ডির ভিতর থেকে হচ্ছে ব্লাড বের হয়, হাড্ডির ভিতর থেকে হচ্ছে ব্লাড বের হয়। তো আপনারা যখন 2 থেকে 3 ঘন্টা এভাবে লবণ পানিতে ভিজিয়ে রাখবেন, এই যে দেখেন
এই যে মানে একদম মনে হচ্ছে যে এটা হচ্ছে বিএফসি বা ধরেন কেএফসির একটা বাকেট, যেখানে এরকম 3 পিস আছে। অ্যান্ড আমাদের প্রাইসটাও ইনশাল্লাহ একদিন নিয়ে লাইভ করব। এই যে সো আই থিঙ্ক পারফেক্ট, একদমই পারফেক্ট। মানে গরমের জন্য আমি ধরতে পারতেছি না। এই যে এই জায়গাগুলো একদম তোমার লেগে লেগে আছে, খুবই সুন্দর হয়েছে। আচ্ছা, যারা হচ্ছে এখন জয়েন করছেন তাও আমি একটু ইয়ে করি, হয়েছে, এটা হয়ে গেছে না? আচ্ছা, এখন আমরা পাতলাটা করে ফেলি। ওইটা তো করতে পারো, ওই চুলা তো করতে পারো। ডিম 3টা খালা, ডিম 3টা একটু ভেঙে দেন। আচ্ছা, এটা তো আমি ইয়ে করলাম না। আচ্ছা, পাতলার জন্য হচ্ছে তোমার চিকেন হচ্ছে এরকম হচ্ছে করে চিকেন কেটে নিচ্ছি, মোটামুটি এরকম 1 বাটি করে নিচ্ছি। হ্যাঁ, চিকেনটা একটু ধুইতে হবে খালা। আচ্ছা, চিকেনটা একটু ধুয়ে দিয়ে অ্যান্ড হচ্ছে প্রনটাকে হচ্ছে আমি এইভাবে করে নিচ্ছি। এই যে লেস কিন্তু থাকবে, লেস কিন্তু মাছ থাকবে, নাহলে পাথার লুকসই হবে না। হ্যাঁ, পাথার কিন্তু লুকসই হবে না, লেসটা হচ্ছে এইভাবে রেখে দিতে হবে। অ্যান্ড টোফুটা যেটা, হ্যাঁ টোফুটা হচ্ছে আমি হচ্ছে এখন কেটে নিব। এই 3টা জিনিস লাগবে। অ্যান্ড হচ্ছে আপনারা এখানে দেখেন ফ্রাইড চিকেনটা তো হচ্ছেই। হ্যাঁ, 3টাই দেন, ডিম বেশি না দিলে ভালো লাগে না, ওরা অনেক ডিম দেয় খালা। তো যারা শুধু হচ্ছে ফ্রাইড চিকেন দেখতে চাইছিলেন, এটা কিন্তু হয়ে যাবে, দিলে গরমের মধ্যে গলে যাবে। তুমি কি এটা ভেঙে দেখাবা? আচ্ছা, একটু ঠান্ডা হোক, আমরা এটা করে ফেলি, তারপরে ভেঙে দেখাবো। আমি টফুটা কেটে দিচ্ছি, সসটা একটু গুড় পাকিয়ে করে নিচ্ছে আমার হাজবেন্ড। টফুটা আমি হচ্ছে টফুটা কিনছি হলো চাল ডাল থেকে। হ্যাঁ, চাল ডাল অর্ডার করে দিছি। এটা অলরেডি স্যুপ, এটা মানে ভিজা ভিজা না, এই যে ড্রাই। হ্যাঁ, ড্রাই। তারপর কি করে নিব, পানি থাকে ড্রাই করে নাও। আমি কিন্তু ওই দিন কোনো মেজারমেন্ট করে কিন্তু বানাই নাই, তাছাড়া যেটা করছি এমনিই করছি, যে ওইভাবে অত মাইপা ইয়ে করে দেয়নি। আমি আমার মধ্যে এই প্রবলেমটা আছে। তো আমি টফুটাকে না টিস্যু দিয়ে একটু ইয়ে করে নিচ্ছি। টফু অপশনাল, আমি কিন্তু ওই দিন টফু দেই নাই। আমরা চাল ডালে অর্ডার করছি, টফু দেয় নাই, ছিল না মনে হয়। তো টফুটা হচ্ছে অপশনাল, আপনাদেরকে না দিলেও হবে। কম হয়েছে, খালা একটু পাতলা হয়ে গেছিল, আর একটু দিবে। তেঁতুলটা একটু ঘন দরকার ছিল না খালা, একটু তেঁতুল নিয়ে আসছেন খালা, এখানে নাই। আমি টফুটা কেটে নিচ্ছি। আমার হাজব্যান্ড একটু টেস্ট করছে, ও বলতেছে যে আর একটু স্ট্রং হবে সসটা। তো হচ্ছে হ্যাঁ, টফুটা কেটে নিচ্ছি আমি। হ্যাঁ, এটা তো লাগবে না। আমি টফুটাকে কেটে নিচ্ছে হচ্ছে এরকম একটু লম্বা লম্বা কিউব করে। আমি দেখাচ্ছি যে কিভাবে করে করতেছি। আমি এটাকে 4 ভাগ করবো। হ্যাঁ, আমি এটাকে হচ্ছে এভাবে 4 ভাগ করলাম। আপনারা যদি ইউটিউবের রেসিপি দিয়ে দেখে করেন, আপনারা ট্রাই করবেন যে অথেন্টিকটা দিয়ে লিখতে। হ্যাঁ, আমি হচ্ছে স্ট্রিট ফুডে কিছু দেখছি যারা থাইল্যান্ডে কীভাবে বানায় দেয়, বাট ওরা সসটা কীভাবে করে আমি জানতাম না। আমি ইউটিউবে কিছু ব্লগ দেখছি, বাট আমি বাংলাদেশটাকে কখনই ফলো করি না।
আমি বাংলাদেশের রেসিপি ফলো করি না, কারণ এখানে সব কিছু অনেক ইয়েভাবে দেখায়, মানে অথেন্টিকটা হবে না সেটা করলে। মানে আমাদেরটা যদি আপনারা খান মনে হবে যে একদমই অথেন্টিক যেটা সেটা। টোফুটা কেটে নিচ্ছি আমি। টোফুটা কিন্তু মজা লাগে খেতে, মানে বিশেষ করে আমার ছেলে হচ্ছে, আমি এখানে একটু আমি সবসময় যে দেখেন কাটতে গিয়ে বাঁকা হয়ে যায়, তো এই যেটা ছোট রয়ে গেছে আর এটা হচ্ছে বড় রয়ে গেছে, তো আমি এটাকে 3 ভাগ করতেছি। কোনটা ভাঙবা? বুকের থেকে একটু ভাঙবো বা কোনটা ভাঙবা? আমার হাজবেন্ড একটু চিকেন আপনাদের ভেঙে দেখাবে। কোন পিসটা একটা হাতে নিয়ে উপরে উপরে তুলে একটু ভাঙে দেখাও, ভিতরটা কিরকম হচ্ছে। এটা ভাঙবো, উপরে কোনটা ভাঙবো? কাছে কাছে নেন, কাছে নেন। হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। গরম অনেক গরম এখনো। হ্যাঁ ধরা যাচ্ছে না, তাহলে একটু ঠান্ডা হবে। ধরতে পারতেছে না, অনেক গরম এখনো। সরি হ্যাঁ, বেচারা অনেক কষ্ট করতেছে আমার জন্য না আপনাদের জন্য। তো আমি টোফুটাও কেটে নিচ্ছি। না 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 এই হয়ে গেছে। আরেকটু তেঁতুল, আমরা হচ্ছে আরেকটু তেঁতুল দিচ্ছি, গুঁড়ো লাগবে না। এটা আপনি একটু ফ্যানের ওখানে রেখে আসুন, ঠান্ডা হবে। এখানে আসেন, আপনি ওখানে নিয়ে আসছেন কেন? এটা একটু ফেলে দিয়ে নিন, ফেলে দেন। আর কি গুঁড়ো লাগবে না? গুঁড়ো খেতে বলছেন? তবে আজকে ফল ঠিক আছে, তুমি সেটা বলতে আপনারা সবসময় বলেন দিয়ে দেখবেন মুখে দিয়ে মানে তুমি একটু ফ্যানের নিচে রাখেন, একটু ঠান্ডা হোক, তারপরে আমি ভেঙে দেখাবো। অনেক বড় তেঁতুলটা পাতলা করে ফেলতে দিচ্ছি, এই জন্য হচ্ছে আরেকটু লাগতেছে। ওই মেজারমেন্টে ইয়ে হয়ে গেছে, পাতলা হতে তোমার 1 কাপের তেঁতুল যে পরিমাণ হয় এটা হচ্ছে না। গুড় খাওয়া নরম গুড় নেন, দেখেন কয়েকটা পিস আছে একদম নরম। আচ্ছা এটা কি নরম? এইটা নরম। সসের টেস্টটা হবে হচ্ছে, হ্যাঁ ওইটা নরম, খালাতে ভুলটা আছে। হ্যাঁ খালা ভুলটা আছে, মানে এটা কিন্তু অনেক আমার গুড়টা হচ্ছে অনেক ভালো। সসের টেস্টটা হবে হচ্ছে তেঁতুলের সসের মতো, চাটনির মতো। এটা টেস্টটা হবে হচ্ছে চাটনির মতো। খালা কয়দিন টেস্ট করে মনে হচ্ছিল ভাতে খেয়ে ফেলবো। ও আরেকটা জিনিস খালা, দ্বীপের থেকে একটা ওই যে ওই দিন যে বানাইছি টমিয়াম পেস্টটা আনবেন ওইটা। আমি তো এর আগে অনেক আগে বাসায় টমিয়াম বানাইছিলাম বুঝছো, তো এটা অ্যাকচুয়ালি কিন্তু ডিপে রাখলে কিন্তু রেড হয়ে যায়। এর জন্য যখন আমরা বাইরে থেকে যখন নিয়ে আসি আমরা কিন্তু লাল কালার দেখি, আর বাসায় যখন প্রথম বানাবা সেটা কিন্তু লাল মানে লাল থাকবে না। ফার্স্টে হচ্ছে ওইরকম মরিচ বাটার মতো কালার থাকে, হ্যাঁ বা ভর্তার মতো কালার থাকে, যেটা হচ্ছে আমরা কিশোরগঞ্জ মানুষ যে ভর্তাটা খাই মরিচ আরি দিয়ে চাপা ভর্তা, যেটা ওরকম। আমি আরেকটু গুড় আর এই জন্য আরেকটু তেঁতুলের কাপ দিয়ে দিচ্ছি, হ্যাঁ, কারণ স্ট্রং না হলে না মজা লাগবে না। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী হচ্ছে করবেন। তেঁতুলের চাটনি যেরকম থাকে না ওরকম টেস্ট থাকবে। তো আরেকটা ইয়ে হয়ে গেছে আমাদের ফ্রাইড চিকেন। হ্যাঁ দেখা যাচ্ছে একটু পরে লাইট ব্রডটা 15 সেকেন্ড পর। পারফেক্ট, তুমি খাও। চিংড়ির মধ্যে একটু টেস্ট ইয়ে দিবি না মাংসের মধ্যে। ও মাই গড, তোমার এটা চেহারা তো আরো ভালো হয়েছে। আচ্ছা এখানে হচ্ছে চিকেন আর হচ্ছে মারাত্মক আসছে, আপনারা দেখেন আমি পেথায় গুলি মারি, আমার হাজবেন্ড এত সুন্দর আজকে হয়েছে। আমাদের লাকটা অনেক ভালো, মানে আমরা হচ্ছে যখন আপনাদের জন্য কিছু করি বা আমি যখন কিছু করি তখন জিনিসটা আমার কাছে মনে হয় যে আরো বেশি হচ্ছে মজা হয়, বেশি মজা হয়। এটা হয়তো একটা ব্লেসিং
কারণ আমাদের কিন্তু এখানে কোনোই স্বার্থ নাই যে আপনাদেরকে শেখাচ্ছি, এটা জাস্ট আমার একটা প্যাশন যে আমার ভালো লাগে। আমি যখন কুকিং করাই অনলাইনে আমার খুবই ভালো লাগে এটা। তো যারা চিকেনটা শিখতে চাইছিলেন আপনারা না, আমি ট্রাই করব, হ্যাঁ আমি ট্রাই করব হচ্ছে করার জন্য, লাইভটা রেকর্ড করার জন্য। আপু এটা সিএসডিতে কিনতে পাওয়া যায় আপু, এটা আমি কিনে আনছি আপু। বাট বিনস স্প্রাউটটা আপনারা চাইলে যে কোনো বিনস আপনার কি বলে ওই যে কি জানি আমরা মটর খাই না, মটর যে কোনো জিনিস যদি আপনারা ভিজায় রাখেন, ইউটিউবের অনেক ব্লগ আছে আপু, আপনি ইউটিউবে যদি বিনস স্প্রাউট কীভাবে বানাইতে হয় আপনি ওটাই করতে পারেন। ডিসিসি মার্কেটে কিন্তু কিনতে পাওয়া যায়। এত বড় একটা প্যাকেট কিনছি হচ্ছে মাত্র 50 টাকা দিয়ে, এটা মনে হয়ে গেছে না? এটার লুকস আরও ভালো আসছে। আমার হাজব্যান্ড তুমি আমার কালকে বলতেছিলা যে প্রথমটা নাকি ভালো হয়, বাট এটা তোমার বেশি ভালো হয়েছে, এটা বেশি ভালো হয়েছে, এটার লুকসটা বেশি ভালো হয়েছে। আপনারা চুলার জালটা কমাবেন বাড়াবেন, হ্যাঁ এইভাবেই করতে হবে, এইভাবে করতে হবে। ও যেটা বলতেছিলাম, এই যে দেখেন আমার হচ্ছে টমিয়াম পেস্ট এখন কিন্তু পুরো লাল হয়ে গেছে, এই যে দেখেন এখন কিন্তু এটা ডিপে রাখার পরে সেটা কিন্তু লাল হয়ে গেছে। এই যে আমি জাস্ট এই কর্নারটা দেখাই। আমি একটু আপসেট ছিলাম যে কালারটা এরকম হলো কেন, বাট ইউটিউবের সব ব্লগে যেগুলো হোমমেড ওগুলোর কালার ওরকমই আসে। আপু আবার দেখে নেবেন, মুন্নি আপু আপনার জন্য অনেক অনেক চুমা। আপনি তারপরে হচ্ছে আল্লাহ সুলতান আপু কোথায় আজকে? আল্লাহর সুলতান আপুকে মিস করতেছি, সুলতানা আপু মানে অনেক মিস করতেছি। আপনি মুন্নি আপু, সুলতানা আপু, আরও কয়েকজন আছে, তারপর নাফিস মাহমুদ ভাই না আপু আমি জানি না, আপুই হবে, ওনাদেরকে খুব মিস করি। আপনারা অনেক কমেন্ট করেন তো অনেক ভালো লাগে। আচ্ছা ফ্রাইড চিকেন ভাজা হোক, জালটা মানে একটু বাড়াইতে হবে। তো ফ্রাইড সরি বাড়াবো না, না অত বেশি বাড়া নেই তো, একটু কমে দিব। আচ্ছা আচ্ছা এটাতে হচ্ছে আমি দিব হচ্ছে একটু তোমার ডার্ক সয়া সস, শাহিন আপু আসছে, শাহানুর মনিক আপু, আপু আপনাকে অনেক ভালো। কোথায় থাকেন আপু? আমি মিরপুর ডিউচেস থাকি। সো পাথায়ের জন্য হচ্ছে আমি এটাতে হচ্ছে ফিশ, এটাতে হচ্ছে কি বলে এটাতে তো ফিশ ইয়ে দিব নাকি ফিশ দিব, এবিসি সুইট সসটা খালা বড় বোতলটা, ওই যে ভাইয়া কাছের বড় বোতলটা আনছে না। আমি তো ওই দিন চিকেন ওই দিন চিকেনের মধ্যে আমি সসটা দিয়ে ভাজা করছি। আমি বড়ই অলস মানুষ, ওই দিন আমি মানে প্রপারভাবে এটা করিও নাই, তাতে এত মজা হয়েছে। আমি করছি কি এখান থেকে বানায় সস দিয়ে আমি ওই সস দিয়ে একটা ভাজা করছি। না না ওই নিচে ভাইয়া রাখছো না, ওইটা কাছের বোতল একটা জানছো ওইটা। তো আমার হচ্ছে পাথায়ের জন্য যেটা লাগবে টোফু, এটা হচ্ছে অপশনাল। ওইটা একটু দেখো না রে ভাই, যা চেহারা হয়েছে, মারাত্মক চেহারা হয়েছে আপু। এটা দেখেন, এটা আরো ভালো হয়েছে। এটা এই যে এটা আরো দেখেন, এটা আরো সুন্দর হয়েছে। এই পিসটা দেখেন, এটা হচ্ছে চেস্টের পিস, হ্যাঁ আমার দুই ছেলে তো মারামারি লাগবে চেস্টের পিস নিয়ে। অ্যান্ড হচ্ছে এই যে দেখেন একদম আই থিঙ্ক একদমই মানে প্রপার, মানে ধরা যাচ্ছে না, ভেঙে ভেঙে আসতেছে, কারণ এত মানে ফ্লাফি জিনিসটা হয়েছে। এই যে জিনিসগুলো ধরলেই ভেঙে যাচ্ছে, খুবই ক্রিস্পি হবে খেতে এটা। এই যে দেখেন, ও মা অনেক গরম, অনেক সময় লাগে ঠান্ডা হইতে। তোমার রান্না দেখবো বলে অপেক্ষা করছিলাম, আহারে সোনাপুরে। তো টোফু